নমস্কার, রাধে রাধে সবাইকে। সবাই আশা করি ভালো আছেন। এখন আমি কৈলাস মানসরোবর যাত্রায় আছি। সর্বপ্রথম যত আমার শুভচিন্তক আছেন সমস্ত সব কৃষ্ণ ভক্তদেরকে আমি দণ্ডবত প্রণাম জানাই। রাধে রাধে। নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। আজকে আমি এখন নেপাল কাঠমান্ডুতে আছি। আমাদের 2 দিনের নেপালের কাঠমান্ডু ট্যুর কমপ্লিট হলো। কালকে সকালবেলায় আমরা এখান থেকে কৈলাস মানসরোবর যাত্রায় বেরিয়ে যাব চীন। আর ওইখানে কেমন নেটওয়ার্ক আছে জানি না, আপনাদের সঙ্গে কমিউনিকেশন করতে পারবো কি না তাও জানি না। আশা করি কিছু না কিছু উপায় হবে। আর এক এক করে সব আপডেট আপনারা পাবেন। কালকে একটু নেপালে বৃষ্টিতে ভিজেছিলাম, তাই জন্য খুব ঠান্ডা লেগে গেছে, একটু সর্দি কাশি হয়ে গেছে। আবার ডাক্তার ওষুধ খেতে বলেছে অ্যাজিথ্রোমাইসিন, কিন্তু এদিকে গরম লাগছিল, আমি একটু ঠান্ডা স্প্রাইট খেয়ে নিয়েছি। একটু ডাইজেশন প্রবলেম হচ্ছিল। আজকে 3 দিন ধরে শুধু রুটি খাচ্ছি, তার মধ্যেও এইখানে তো সিম্পল রুটি তৈরি হয় না, আমার শুধু ওই তন্দুরি রুটি বানিয়ে দেয়। বহুত ডাইজেস্ট প্রবলেম। বাকিদের জন্য কোনো প্রবলেম হবে না, সবাই অন্ন টন্ন খেতে পারে। আপনারাও আসলে সমস্ত সব ব্যবস্থা থাকে। আমি যাদের সঙ্গে এসছি ওদের সঙ্গে, কিন্তু যেহেতু আমি বাইরে গেলে অন্নটা একদম খাই না, শুধু রুটিই খাই, তার জন্য একটু ডাইজেশন প্রবলেমটা হচ্ছে। তা ডাইজেশনের জন্য ওষুধ নিয়ে আসলাম। আজকে খুব করে মার্কেটিং করেছি, আপনাদেরকে দেখাই এক এক করে। বিশেষ করে কৈলাস মানসরোবর যাত্রায় যা যা প্রয়োজন, এই একটা ডাইজিন নিলাম। রানাঘাট থেকে আমার এক শিষ্য ফোন করে, ডাক্তার সে বললো, বাবা এই ওষুধগুলো নিয়ে নেবেন, আপনারাও যখন কৈলাস মানসরোবর যাত্রায় আসবেন এগুলো অবশ্যই নেবেন। এটা হলো অ্যারিস্টোজাইম, সব ডাইজেশনের জন্য। ডাইজিন প্লাস আপনাদের যদি কারোর কোনো রোগ ব্যাধি থাকে তাহলে সেই ওষুধগুলো অবশ্যই আনবেন। বিশেষ করে ডায়াম্যাক্সটা অবশ্যই আপনারা আনবেন। ডায়াম্যাক্স এখানে ওটা খুব প্রয়োজন হয়। আর একটা টর্চ নিলাম, ওইখানে টর্চের খুব বিশেষ প্রয়োজন বলেছে, তাই জন্য টর্চ নিলাম। এবার দেখছেন একটা ছাতা, এই যে একটা ছাতা নিলাম। আপনারা এইসব জিনিস বাড়ি থেকেই কিনে আনবেন, যখন কৈলাস যাত্রায় আনবেন তাহলে একটু চিপ রেট হবে, সস্তা হবে। এখানে একটু রেটটা হাই থাকে। তারপরে প্যাকিং আলমন্ড, কাজু আনলাম। এইটা প্রোটিন লাড্ডু আমার মা বানিয়ে দিয়েছে ঘর থেকে, তার জন্য এইটাও সঙ্গে নিয়ে যাচ্ছি। কিছু বিস্কিট নিলাম, যেহেতু আমি ডায়াবেটিক পেশেন্ট। কিছু নোনতা বিস্কিট নিলাম রাস্তার জন্য, ব্রিটানিয়া আর এসবে। আর প্লাস এই যে হ্যান্ড গ্লাভস আপনারা দেখতে পাচ্ছেন, ওইখানে উইন্ড প্রুফ, যেন হাওয়া না ঢুকে এরকম দেখে হ্যান্ডস গ্লাভ নেবেন। এই যে নেপাল থেকে নিলাম হ্যান্ড গ্লাভস, খুব ভালো কোয়ালিটির নিতে হবে। প্লাস ট্রেকিংয়ের জন্য শ্যুজ নিলাম আমি, একটা ওয়াটারপ্রুফ অ্যান্ড উইন্ড প্রুফ শ্যুজ। আর বিশেষ করে সোলটা যেন গ্রিপ থাকে, কেন কি ট্রেকিংয়ের জন্য পাহাড়ে এই গ্রিপওয়ালা সোল যদি হয় তবেই কিন্তু আপনার জন্য বেটার হবে, নাহলে স্লিপ হওয়ার ভয় থাকে। আর এগুলো সব নেপালে এসে মার্কেটিং করলাম। প্লাস আমি নিয়েছি এই যে একটা পঞ্চু নিয়েছি। পঞ্চু মানে এটাকে বলা হয় আপনার, হ্যাঁ পঞ্চুকে কী বলে, রেনকোট এক প্রকারে, রেনকোট। প্লাস আরেকটা নিলাম
আমি লোয়ার নিলাম একটা ট্রেকিংয়ের জন্য। এটাও উইন্ডপ্রুফ এবং ওয়াটারপ্রুফ লোয়ার। ওয়াটারপ্রুফ লোয়ারটাই বেটার, আপনারা যখন নেবেন ওয়াটারপ্রুফ লোয়ারই নেবেন। উইন্ডপ্রুফ ওয়াটারপ্রুফ লোয়ার ট্রেকিং, অনলি ফর ট্রেকিং নিতেই হবে আপনাদেরকে। কোনো সময় এটা ভাববেন না যে লোয়ার ছাড়া আর ওয়াটারপ্রুফ লোয়ার ছাড়া তো কখনোই আপনারা যাত্রা বেরোবেন না। প্লাস কিছু চাইনিজ কারেন্সি নিলাম, প্রায় 3000 ইউয়ান নিলাম আমি। 3000 ইউয়ান প্রায় 45,000 টাকা নিল। ইন্ডিয়ান কারেন্সি 45,000 টাকা নিল। 3000 ইউয়ান। দেখি এখন ওখানে কত লাগে, আরও লাগলে পরে দেখা যাবে। আর আপনারা সব ভালো করে দেখবেন, তাতে আপনারা যখন আসবেন যাত্রায় তখন আপনাদের এগুলো সব কাজে লাগবে। মার্কেটিং করেছি তো কিছু নেপালি কারেন্সি আমার হাতে এসছে, ওরা যা রিটার্ন দিয়েছে এখান থেকে নেপালি কারেন্সিগুলো আছে। আর এই ব্যাগটা আমাদের ট্রাভেল কোম্পানির তরফ থেকে দিয়েছে, এই ব্যাগটাই নিয়ে যেতে হবে, আমাদের ট্রলি ব্যাগ চলবে না। প্লাস এই জ্যাকেটটা দিয়েছে, আপনারা দেখতে পাবেন এই যে জ্যাকেট, কোম্পানির ট্রাভেল কোম্পানির লোগো লাগানো এই জ্যাকেটটা, ভালো জ্যাকেট দিয়েছে। প্লাস এই একটা ছোট কাঁধের ব্যাগ ক্যারি করার জন্য, এই একটা পিঠের ব্যাগ ক্যারি করার জন্য। সবগুলোর মধ্যে নাম্বার দেওয়া আছে, আমার ব্যাগ নাম্বার হলো 291, এটার মধ্যেও লেখা আছে 291। এই সব এইটা পিঠে নিয়ে যেতে হবে ট্রেকিংয়ের সময়, পরিক্রমার সময় যখন আমরা কৈলাস পরিক্রমা করব তখন এই ব্যাগ একদম অ্যালাউ থাকবে না, এগুলো রুমেই থাকবে। আর 3 দিন পরিক্রমা হবে, প্রায় 45 কিলোমিটারের মতন। ওইটা তখন শুধু এই ব্যাগটাই থাকবে আর সঙ্গে এই ব্যাগটা থাকবে, বাস। এটার মধ্যে যতটা জিনিস নিয়ে যাওয়া যায় তাই নিয়ে যেতে হবে। এই টোটাল জিনিস নিয়ে এখন চলছি। এই একটা খেজুর নিয়েছি। আর বেশিরভাগ চেষ্টা করবেন প্যাকিং যেটা সিল করা আছে এমন জিনিস নিয়ে যাবেন, অন্যথা ইমিগ্রেশনে ওইগুলো সব ফেলে দেওয়া হয়, ওগুলো অ্যালাউ করা হয় না। আর কিছু আমার ভক্তগণ, কিছু শিষ্যগণ বলেছিল বাবা কৈলাস থেকে আমাদের জন্য রুদ্রাক্ষ অভিমন্ত্রিত করে প্রতিষ্ঠা করে নিয়ে আসবেন। তা কৈলাসে তো রুদ্রাক্ষ পাওয়া যায় না, রুদ্রাক্ষ নেপাল থেকেই নিতে হয়, রুদ্রাক্ষটা নেপালেই খুব ভালো হয়। এখান থেকে আমি কিছু রুদ্রাক্ষ নিলাম তাদের জন্য স্পেশালি, ওইখানে গিয়ে কৈলাসে মানসরোবরে পুজো দিয়ে কৈলাসে ওগুলোকে প্রতিষ্ঠিত করে তাদের জন্য নিয়ে আসছি। আর পরে আবার দেখা হবে, ঠিক আছে? যাত্রার কিছুটা অংশ আপনাদেরকে মাঝে মাঝে দেখাতে থাকবো। আজকে মার্কেটিং কী হলো সেগুলো সব দেখালাম, কি উপযোগী বস্তু সঙ্গে রাখা উচিত সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, বলে দিলাম, ঠিক আছে? জয় জয় শ্রী রাধে, হর হর মহাদেব, রাধে রাধে।